আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের সংক্ষিপ্ত আন্তর্জাতিক আপডেটে। মধ্যপ্রাচ্য নিয়ে নতুন করে আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল মিডিয়ায় তিনি একটি ছবি শেয়ার করছেন। সেখানে দেখা যাচ্ছে পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্রের উপর মার্কিন পতাকার ডিজাইন। সবচেয়ে বেশি নজরকারী ইরানের দিকে নির্দেশনা করা একটি লাল তীর চিহ্নে। তবে ছবিটির সঙ্গে ট্রাম্পের কোনো ধরনের ক্যাপশন বা ব্যাখ্যা দেননি। এরপর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে নানা বিশ্লেষণ। বিশ্লেষকরা বলছেন এটি সামরিক ঘোষণা না হলেও রাজনৈতিক চাপ তৈরির একটি ইঙ্গিত হতে পারে, কারণ ট্রাম্প অতীতেও ইরান ইস্যুতে কঠোর অবস্থানের জন্য পরিচিত ছিলেন। সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি, ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনায় এবং আঞ্চলিক সংঘাত নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। এমন সময় ট্রাম্পের এমন পোস্ট নতুন করে আলোচনা জন্ম দেবে, এটাই স্বাভাবিক। অনেকেই মনে করছেন আসন্ন রাজনৈতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক প্রভাব বজায় রাখতেই এমন প্রতীকী বার্তা দিয়েছেন তিনি। আবার কেউ কেউ এটিকে কূটনৈতিক চাপ হিসাবেও দেখছেন। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইরানের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটাই এখন দেখার বিষয়, কারণ ট্রাম্প মাঝে মাঝেই এক এক সময় এক এক কাজ করে বসে। দেখা যাচ্ছে এই চায়নাতে যাচ্ছে, এই আবার ইরানের উপর আমেরিকার মানচিত্র বসাচ্ছে, এই আবার তীর চিহ্ন মেরে দিচ্ছে, কারণ তার কাজের কোনো সিস্টেম নাই। দেখা যাক কি হয় কোন পর্যন্ত। এখন আসি হরমুজ প্রণালীতে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরানের টান উত্তেজনার কারণে এই রুট দিয়ে তেল গ্যাস পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় 20% একসময় এই হরমুজ প্রণালী দিয়েই পরিবহন হতো। কিন্তু এখন ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র আতঙ্ক, সমুদ্রে মাইন বিস্ফোরণের কারণে ঝুঁকি এবং জাহাজের বাড়তি বীমা খরচের কারণে পরিস্থিতি অনেকটাই বিপজ্জনক হয়ে উঠছে। এই সংকট মোকাবেলায় উপসাগরীয় দেশগুলো এখন সমুদ্র পথের বিকল্প খুঁজছে। যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত ইতিমধ্যে ফুজাইরা বন্দর পর্যন্ত তাদের তেলের পাইপলাইন সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। অন্যদিকে সৌদি আরব লোহিত সাগর পর্যন্ত স্থলভিত্তিক পাইপলাইন ব্যবস্থা আরও স্বয়ংক্রিয় করেছে। বিশ্লেষকরা বলছে ভবিষ্যতে ঝুঁকি এড়াতে মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন ধীরে ধীরে স্থলভিত্তিক বাণিজ্য ও জ্বালানি ব্যবস্থার দিকে ঝুঁকছে। রেলপথ, হাইওয়ে এবং নতুন পাইপলাইন প্রকল্পে বাড়ছে বিনিয়োগ। এদিকে ইরান হরমুজ প্রণালীর বাইরে বিকল্প বন্দর ও পাইপলাইন গড়ে তোলার চেষ্টা চালালেও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে তারা এখন পর্যন্ত পুরোপুরি সফল হতে পারেনি। বিশেষজ্ঞদের মতে হরমুজ প্রণালী ঘিরে এই উত্তেজনা দীর্ঘমেয়াদী পুরো মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক ও বৈশ্বিক জ্বালানি বাজারে বড় পরিবর্তন এনে দিতে পারে। এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।